রুহুল কবির রিজভী এবং নজরুল ইসলাম খান এদেরকে কেন বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়নি? সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। বিএনপির যে মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে এর ভিতরে প্রায় ১ ডজনেরও বেশি নেতা মনোনয়ন পাননি। কেন তারা মনোনয়ন পাননি সেই কথাগুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করব আজকের ভিডিওতে। হেভিওয়েট নেতাদের ভিতরে রুহুল কবির রিজভী যে একজন বিএনপির পরিচিত মুখ, বিএনপির যে দাপ্তরিক কাজগুলো সম্পাদন করে থাকেন, তিনি অন্যতম। নজরুল ইসলাম খান অনেক পোড়খাওয়া একজন নেতা, তিনিও মনোনয়ন পাননি। এভাবে অনেক নেতাই মনোনয়ন পাননি। আমি অত নাম বলতে যাচ্ছি না। রুমিন ফারহানা সহ চুয়াডাঙ্গার যে শামসুজ্জামান দুদু, উনিও মনোনয়ন পাননি। কেন মনোনয়ন পাননি? দুজন ব্যক্তি আছেন, তারা কখনোই মনোনয়ন চান না বা নির্বাচন করেন না তারা। সেই দুজন হলো রুহুল কবির রিজভী, নজরুল ইসলাম খান। তারা কখনোই কোনো নির্বাচনে অংশগ্রহণ করে নাই এবং নির্বাচনে দাঁড়ানোর রেকর্ডও তাদের নাই। আর তারা নির্বাচন কেন করতে চান না সেই কথাটাই আমি আসছি। যে নির্বাচন তারা করেন না এই কারণেই, তারা কোনো এলাকা ভিত্তিক নেতা হতে চান না। তারা চান ইলেকশনের সময় যাতে তারা সারা বাংলাদেশের কার্যক্রম পরিচালনা করতে পারে, এটাই তারা চায়। এতেই তারা খুশি। এতেই তাদের মানে চাওয়া পূরণ হয়ে যায়। রুহুল কবির রিজভী দলের ক্রান্তিকালে যখন কেউ ছিল না, তখন তিনি ২ বছর ৪ মাস যাবৎ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রকার বন্দি জীবন যাপন করছেন। বিএনপি থেকে তাকে নমিনেশন অফার করা হয়েছে, কিন্তু তিনি নিতে রাজি হননি, প্রার্থী হতে রাজি হননি। তিনি এলাকায় সীমাবদ্ধ না থেকে সারা বাংলাদেশে নির্বাচন পরিচালনা করার কাজটি তিনি করবেন। হয়তো ইতিমধ্যে আপনারা দেখছেন, গতকাল সে কিন্তু বহিষ্কার করছে দল থেকে একজনকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে। কারণ যাকে নমিনেশন দেওয়া হয়েছে তার পক্ষের লোকজন অপর পক্ষের লোকজনের উপর হামলা করছে, এই জন্য তার নমিনেশন বাতিল করা সহ ওই আসনের নমিনেশন আপাতত স্থগিত করা হয়েছে। সেটাও কিন্তু রুহুল কবির রিজভীর হাত দিয়েই হয়েছে। যে এত বড় ক্ষমতাধর ব্যক্তি, সে কেন মনোনয়ন পাবেন না? অনেকের মনে এইটাই প্রশ্ন যে রুহুল কবির রিজভী দলের একজন ত্যাগী নেতা, কেন তাকে নমিনেশন দেয়া হলো না? আসলে সে নমিনেশন চায়নি, সে নির্বাচন করবে না। রুহুল কবির রিজভী জীবনটাই পার করে দিছে দলীয় কাজ করে। তিনি দলকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন। তিনি ওই মন্ত্রিত্ব, এমপিত্ব এসব তিনি চান না। তাই তিনি অফারটা ডিনাই করে দিচ্ছেন। আর নজরুল ইসলাম খানের ক্ষেত্রে একই কথা, যে তিনিও মনোনয়ন কোনদিন চাননি এবং তাকে মনোনয়ন দিলেও সে নেন না। অতএব এই দুজনের কথা আমি বাদ দিলাম, যে দুজন দলীয় কর্মকাণ্ডের কারণে মনোনয়ন থেকে দূরে আছেন। এবার আরেকজনের কথায় আসি। ঢাকার এক প্রান্ত যিনি আগলিয়ে রাখেন, হাবিবুন নবী খান সোহেল, তিনিও নমিনেশন পাননি। কেন পাননি সেটা কিছুটা বর্ণনা আপনাদেরকে দিচ্ছি। ২০১৮ সালে যখন বিএনপি ক্রান্তিকাল পার করে, তখন তাকে নমিনেশন দেওয়ার জন্য ঢাকা থেকে তাকে বলা হয়েছিল, কিন্তু সে দলীয় নমিনেশন নেননি। কেন নেননি সেটা তার বিষয়। হয়তো এই কারণেই তাকে ওই আসন থেকে মনোনয়ন দেননি, হয়তো পরে দেবে। রুমিন ফারহানার আসনে এ পর্যন্ত বিএনপি কাউকে নমিনেশন দেয়নি বা কাউকে গ্রিন সিগন্যালও দেয়নি। জায়গাটা খালি আছে। হয়তো অদূর ভবিষ্যতে রুমিন ফারহানা পেয়ে যেতে পারেন। তারপরে আসি পাপিয়া। অনেকেই পাপিয়ার নাম আপনারা জানেন। এবার বিএনপির গঠনতন্ত্রে আনা হয়েছে, একই পরিবারের ২ জন মনোনয়ন পাবেন না। পাপিয়ার স্বামী হারুনুর রশিদ, অর্থাৎ হারুন এমপি। সে হারুনুর রশিদ মনোনয়ন পেয়েছেন, তার ওয়াইফ পাপিয়া মনোনয়ন পাননি। এটা ঠিক আছে। তারপরে মির্জা আব্বাস, তার স্ত্রী আফরোজা আব্বাস, তিনি মহিলা দলের সভানেত্রী, সেও মনোনয়ন পাননি। কারণ তার স্বামী মির্জা আব্বাস তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন, এই জন্য আফরোজা আব্বাস বাদ পড়ছেন। এবার আরেকজন চেনা মুখের কথা আসি, নিপুণ রায় চৌধুরী। অনেকেই জানেন যে তুখোড় নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তার বাবা নিতাই রায় চৌধুরী, মাগুরা থেকে তিনি বিএনপির মনোনয়ন পেয়েছেন, এবং তার শ্বশুর বাবু গয়েশ্বরচন্দ্র রায়, তিনিও নমিনেশন পেয়েছেন। তাহলে একই পরিবারের ২ জন হয়ে যাচ্ছে না এই জায়গায়? নিপুণ রায় চৌধুরী যদি মনে করি গয়েশ্বরচন্দ্র রায়ের ছেলের বউ, সেই হিসাবে একই পরিবারের সদস্য,
যদি মনে করি নিতাই রায়চৌধুরীর মেয়ে, তাহলেও একই পরিবারের সদস্য, এই হিসাবে বাদ পড়ছে। এভাবেই অনেক প্রার্থী বাদ গেছেন। আর চুয়াডাঙ্গার যে শামসুজ্জামান দুদু, তিনি কি জন্য বাদ পড়ছেন সেটা আসলে আমি বলতে পারছি না। তবে ২ জন ব্যক্তির কথা আমি আগেই বলে গেছি, রুহুল কবির রিজভী এবং নজরুল ইসলাম খান। তারা কখনোই নির্বাচনে অংশগ্রহণ করতে চাননি বা কখনোই নির্বাচন করেননি বা নির্বাচন করবেনও না। হয়তো আমি বিষয়টা কিছুটা হলেও খোলাসা করতে পারছি, পুরাটা না হলেও। এ থেকে বুঝে নেবেন কেন মনোনয়ন দেয়া হয়নি বা মনোনয়ন তারা চায়নি বলেই দেয়া হয়নি। আশা করি ভিডিওটা আপনাদের আ কিছুটা কনফিউশন দূর করে দিয়েছে। যদি এই ধরনের ভিডিও পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। প্রতিদিন এই চ্যানেল থেকে এই ধরনের ইনফরমেশন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।